প্রায় কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর গরম ছিল। আজ বৃষ্টি হচ্ছে। আজকে কি রান্না করলাম, কি খাইলাম, এই নিয়ে ছোট্টখাটো একটা ভিডিও করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রায় ১০ দিন যেহেতু বাসায় ছিলাম না, তো গতকাল তো বাসায় আসছি। কিন্তু বাজার করা হয় নাই। বাসায় মোটামুটি যা ছিল তাতেই চলে যাচ্ছে। কিন্তু তারপরেও আছে না কিছু তাজা বাজারের দরকার হয়। তো ওটা করার জন্যই প্ল্যান ছিল। বাট সকাল থেকেই দেখি বৃষ্টি হচ্ছে। কি আর করার, বাসায় পাউরুটি ছিল, ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। এখানে ডিম ভাজা আর পাউরুটির সাথে কিন্তু চাও ছিল। তো ওটা খাওয়ার পরেও ভাবতেছিলাম দেখি বাহিরে যাওয়া যায় কিনা। আমাদের বাসার সামনে যে রাস্তাটা একটু বৃষ্টি হইলেই কাদা হয়ে যায় প্রচুর। আর এখন তো ঝুম বৃষ্টি, তো সম্ভব না বাহিরে যাওয়া। বৃষ্টি উপভোগ করি ঘরে বসে বসেই, যা আছে তাই রান্নাবাড়া করব। তো এটা ভাবতে আমি ডিম রান্না করলাম। আর সাথে কি করা যায়, তখন মনে হলো একটু আলু ভাজা করি। যদিও ১০ দিন একটানা বেড়ানোর পর বাসায় এসে রান্নাবাড়া একটু ভালো লাগতেছিল না। তারপরেও খাওয়ার জন্য তো করতেই হবে। এরপর আমি ডাল আর ডিম রান্না করলাম, ভুনা করলাম আর কি। সাথে কিন্তু ছিল আমার যে গাছের ছোট পুঁই শাক, ওইগুলো ডালের মধ্যে দিছি। আর সাথে আলু ভাজা করছি, জর্জরা আলু ভাজা, ঝুরা আলু ভাজা না কি বলে। তো এটা মুড়ি দিয়ে কিন্তু বেশ মজা লাগে। তো আমি ভাত খাবো, এজন্য ভাতের সাথে যেন খাওয়া যায়, এজন্য কি করব এটা ভাবতে এগুলো করলাম। তবে খাবারটা কিন্তু বেশ মজার ছিল, খারাপ না। ঠান্ডা আবহাওয়ার সাথে ডিম বেশ ভালোই ছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল। আর এই যে বেড়ানোর মাধ্যমে আমার ১০টা দিন কেটে গেল। এই ১০ দিনে আমি কোনো ভিডিও করি নাই। মানে আনন্দে ছিলাম একটু বেশি, যে কারণে ভিডিও করা হয় না। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আশা করি আপনারা সবাই আমার পেজ ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।